গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল ৮:১৫ মতো। তো তোমার এই যে আমি রান্না করতে চলে এসেছি। তো অনেকটা পরেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠেছিলাম কিন্তু ৮টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে তোমার ঠাকুরকে ধূপ দেখিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে রান্না করতে চলে এসেছিলাম। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় 80% হয়ে এসছে। তো তারপরে আমার ওইদিকে তোমার কুমড়ো ভাজা করা হয়ে গেছে। তারপরে এই যে এখন লাউটাকে সিদ্ধ করতে দিলাম। তো তোমার লাউটাকে সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে তোমার লাউটা ঘন্ট হবে তার জন্যে। আর এই যে এখানটায় দেখছো একটুখানি ফোনটা ব্লক হয়ে গেছিলো। আসলে তোমার ফোনটা না পড়ে গেছিলো, তো আমার খেয়ালই ছিল না, মানে দেখিনি। তো অনেকটা পরেই তারপরে দেখলাম, তো তারপরে আবার তুলে দিয়েছিলাম। এই যে দেখো এখন দেখতে পেয়ে তুলে দিয়েছিলাম। তো দেখো এই যে তুলে ঠিক করে নিলাম। তো এবার এই যে লাউটাকে সিদ্ধ করতে দিলাম। তো চলো লাউটা সিদ্ধ হোক আর ওইদিকে ভাতটা হতে থাক, ঠিক আছে? তো তারপরে দেখো ভাত হয়ে গেছিল, ভাতটা নামিয়ে নিয়েছি। তারপরে এইদিকে এখন তোমার ওই যে ইয়েটা করবো, ওই যে লাউ ঘন্টটা করবো। তো লাউটা তো সিদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে জিরে, শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে তারপরে তোমার লাউটাকে দিয়ে দিয়েছি, দিয়ে নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে তারপরে তোমার এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে নামিয়ে নেব। তোমার আর তো কিছু করার নেই, সিদ্ধ যেহেতু হয়ে গেছে ওর জন্যেতে জাস্ট একটু তোমার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়েই কিন্তু আমি এখানে লাউ ঘন্টটাকে নামিয়ে নেব, ঠিক আছে? তো তোমার লাউ ঘন্টটা দেখো এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আসলে যেহেতু একটু তোমার জল জল আছে, যেহেতু সিদ্ধ করা হয়েছিল ওর জন্যেতে, তো ওটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। তো তারপরে ডালও হয়েছিল। তারপরে এই যে এখন বাবা মাছ নিয়ে এসেছিল, ভেটকি মাছ, তো ওটাই একটু সর্ষে পোস্ত দিয়ে করলাম। তো তোমার ভাবলাম যে প্রতিদিন মাছের ঝোল খাওয়া হয়, আজকে একটু এভাবে করি, তো তার জন্য এটাই করে নিলাম। আর এইদিকে দেখো তারপরে কিন্তু সব রান্নাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। এই যে এখানে ভাত করে নিয়েছি। তারপরে এই যে এখানে ডালের কথা বলছিলাম, এই যে ডালটা আছে। তারপরে এখানে তোমার ওই যে লাউ ঘন্টটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে তোমার কুমড়ো ভাজাটা, ঠিক আছে? তো এই রান্নাগুলো এইদিকে হয়ে গেছে। আর এই যে এখানে তোমার ওই যে মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। তো এগুলো নামিয়ে নিয়েছি। তো আরেকটু একটা তরকারি দরকার ছিল, তো তার জন্যেতে এই যে একটু দোকান থেকে পনির নিলাম। তো পনির নিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তোমার তরকারি করে নিয়েছিলাম। তো অল্প করেই করেছিলাম। তো তোমার এটা না করলেই হতো না, তো তার জন্যেই বানিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো সরি, ফোনটা হাত লেগে ভিডিওটা অফ হয়ে গেছিল। তো যেটা বলছিলাম, তো তারপরে এসে তোমার আর পুজো করতে পারিনি, চান করলাম, চান করে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর তোমার ওই যে লাউ ঘন্ট, আর তোমার ওই যে ভেটকি মাছ যে সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম ওটাই খেলাম। আর পনিরের তরকারি আর খাইনি। পনিরের তরকারিটা আমি অপশনাল হিসেবেই করেছিলাম, কারণ যদি ঝোল দরকার হয়, একটু তরকারি দরকার হয়। আর অপশন হিসাবে সেইভাবে কিছুই ছিল না। আর তোমার মাছের ঝোলটা একদম অল্পই, মানে ঝোল তো রাখিনি, গ্রেভিটা একদম হালকা রেখেছিলাম। ওর জন্য ৪টে ৯.৫ মানুষ খেতে গেলে একটু ঝোল না হলে দুপুরের খাওয়া দাওয়া বিশেষ করে লাগে। তো তার জন্যতেই করেছিলাম। তো আমি ভাবলাম যে যেটা থেকে যাবে রাত্রিরে হয়ে যাবে। তো তোমার ভাগ্যিস করেছিলাম, জানো তো? মানে সে তো দুপুরে কমপ্লিট হয়ে গেছে, রাতেও একদম পুরো টাইট। তাহলে বলো তুমি, যদি না করতাম তাহলে কি খাওয়া দাওয়া হতো? আমি তো টোটালি পনিরের তরকারি দুপুরে নেইনি, আমি রাতেই নিলাম এখন। এবার দিদি নিয়েছে সব রকমই, বাবাকেও দিয়েছে সব রকম। ও ওরকমই করে, বোঝে না তো, হুট করে ওরকম মনে করেছে রান্না করেছি, সব রান্নাই হয়তো এই বেলা খেয়ে নিতে হবে, এরকম ব্যাপার। তো সব কিছুই নিয়েছে, এবার পনিরের তরকারিটাও নিয়েছে। এবার আমি তো আর ওই ভেবে করিনি, অল্প করেই করেছি, ছোট তরকারি করেছি একটা। তো এবার দুবেলা সেটা টেনে টুনে নিয়ে গেলে কি আর যায়? তো সেটাই সমস্যাটাই হয়েছে। তো কি আর করবো, যাই হোক করে মিটলো। তো তারপরে তোমার শুলাম, শুয়ে উঠে তারপরে দোকানে গেলাম, গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে সন্ধ্যের দিকে সন্ধে দিলাম। সন্ধেবেলা সন্ধে দিলাম বলতে, ঠাকুরকে তো আর ধূপ দেখানো যাবে না, আলাদা ওই ধূপ নিয়ে ওই দোরের কাছে করে দিলাম। দিয়ে তারপরে তোমার চা বিস্কুট খেলাম। তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে ওই পনিরের তরকারি আর ভাত খেলাম। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে এসেছি, এখন তোমার বিছানা করব, ব্লগটা এন্ড করব, এইসবই করব। তো তার জন্যতে ভাবলাম যে ব্লগটা আগে এন্ড করে নিই। তো চেঞ্জ করব, হাত মুখ ধোবো, সবই কাজ আছে পরপর।
তো হচ্ছে হলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো তোমরা তো সবাই জানো কালকে হচ্ছে হলো তোমার ধনতেরাস। তো হচ্ছে হলো ধনতেরাসে হচ্ছে হলো তোমার সোনা গয়না, তারপরে হচ্ছে হলো এই ঝাড়ু বলো, পিতল কাঁসা বলো, অনেক কিছুই কেনার মানে ইয়ে আছে, রীতি আছে, তো বলে অনেকে। তো সেইভাবে কিছু কেনাকাটা হয় না। তো এইবার ভাবলাম যে একটা বুদ্ধি করেছি, কি বলো তো, পিতলের জিনিস না অনেক জমে গেছে ঘরে, যেগুলো ব্যবহার হয় না আর খুবই খারাপ হয়ে যাচ্ছে ব্যবহার না করে করে। তো ভাবলাম সেইগুলো বদল দিয়ে নতুন যদি কিছু জিনিস নিয়ে আসি, তাহলে ধনতেরাসে আমার ঘরেও নতুন জিনিস আসলো, আর পুরোনো জিনিসগুলো ফালতু পড়ে না থেকে সেগুলোর একটা সদ্গতি হলো। তো তার জন্য দিয়ে এখানে দেখো কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো এই যে দেখো দেখো এই যে আমের পল্লবটা, এটা আমার ঠাকুরেরই, একদম খারাপ হয়ে গেছে, এই যে ভেঙে গেছে এখান থেকে দেখছো। তো এটা তার জন্য চেঞ্জ করাবো, ঠিক আছে, এই যে দেখছো এটা চেঞ্জ করাবো। আচ্ছা, তারপরে নিয়েছি এই ঘটিটা, এই দেখো ঘটি কতগুলো, দেখো এই যে এই ঘটিটা লিক আছে, এই ঘটিটা পুরো লিক, ব্যবহারই করতে পারি না, জল পড়ে, এটাও আমার ঠাকুরের ঘটেই ছিল, ঠিক আছে। তো এটা, তারপরে এই দেখো এই একটা ঘটি, এটা নিচে মা ব্যবহার করতো আগে ঠাকুরের জন্য, কিন্তু এটাও ফুটো, এটাও ব্যবহার করা যায় না। তো এই যে এই একটা ঘটি। আচ্ছা, আর এই ঘটিটা ফুটো না, কিন্তু দেখো চারিদিকে ট্যাপ পড়ে 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 কেমন হয়ে গেছে, তো ঘটিরও মুখ টুক বেঁকে গেছে, তো ওর জন্য ভাবলাম যে এই ঘটিটাও চেঞ্জ করাবো। তো হচ্ছে হলো তোমার তার জন্য এই ঘটিটাকেও নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে হলো তোমার এই যে এখানে একটা গ্লাস নেওয়া হয়েছে, এই গ্লাসটা কিন্তু খুবই ওয়েটি আছে, কিন্তু দেখো ব্যবহার না করে এ করে কেমন একটা মতন হয়ে গেছে, এই দেখো ভেতরটা। তো এটা ভাবছি চেঞ্জ করে নেব, ঠিক আছে। আর কি কিনবো না কিনবো সেটা আমিও এখনো জানি না। তো দেখা যাক, দোকানে যাই, তারপরে এগুলো রিটার্ন করে যেই টাকা হবে সেই টাকাতেই জিনিস নিয়ে নেব। তো কি কেনাকাটা করি না করি সেগুলো তো তোমাদের পরের ব্লগে তোমরা দেখতেই পাবে, নেক্সট ব্লগে, ঠিক আছে। তো এটাই, এইগুলোই বলার ছিল। আর সারাদিন যেহেতু তোমাদের সামনে আসা হয়নি, তো কথাও বলতে পারিনি সেইভাবে, তো তার জন্য এখন সবকিছু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।